আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই যে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ফিরনি রান্না করার জন্য এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি, আর এখানে 1.5 লিটার পরিমাণ দুধ আছে। ইচ্ছা ছিল 2 লিটার দুধ দেওয়ার, কিন্তু 1.5 লিটারই ছিল ফ্রিজে, যার কারণে 1.5 লিটারই দিলাম। 2 লিটার দেওয়ার ইচ্ছা ছিল, একটু বেশি দুধ হইলে টেস্টটা একটু বেশি হতো, এজন্য আর কি। তো যাই হোক, যা ছিল সেটা দিয়ে এখন রান্না করছি। তো এই যে দুধটা ফুটে এসেছে, আর এই দুধটাকে আমি জ্বালিয়ে অনেকটা কমিয়ে নিব, মানে 1.5 লিটার দুধ আছে, এই দুধটাকে জ্বালিয়ে আমি 1 লিটার করে নিব। দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিলে এটা টেস্ট আরো বেশি হবে। তো এই ফিরনিটা রান্না করার জন্য এখানে এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করব না। প্যাকেটের মধ্যে যে মশলা আছে সেটাতে কেমন টেস্ট হয় এটা দেখার জন্য। তো দেখা যাক আজকের ফিরনিটা কেমন হয়। শুধু এই দুধটাকে জ্বালিয়ে আমি অনেকটা কমিয়ে নিব, মানে ঘন করে নিব। আর এই যে ফিরনি মিক্স, এই প্যাকেটটা দিয়ে আজকে রান্না করব। তো এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হবে না। দেখা যাক যে আজকের ফিরনিটা কেমন টেস্ট হয়। তো দুধটা জাল হয়ে ঘন হয়ে আসতে অনেকটা সময় লাগবে। দুধটা ঘন হয়ে আসলে আমি আবারও ফিরে আসছি। দুধটা অনেকক্ষণ থেকে জ্বালানো হচ্ছে, তো এই তো মোটামুটি অনেকটা কমিয়ে এসেছে। এখন এই দুধের মধ্যে ফিরনিটা দিয়ে দিব। ফিরনিটা পুরোটাই দিয়ে দিব। এখানে সেভাবে দুধটা জ্বালিয়ে নিলাম। অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে ফিরনি থেকে। এই যে ফিরনির মধ্যে অনেক ধরনের মশলা দেওয়া আছে, চিনি দেওয়া আছে, সবই দেওয়া আছে আর কি। তো ফিরনিটা এখন দিয়ে দিব। দুধের সাথে ফিরনিটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়, এজন্য এই যে বারবার নাড়তে হবে। এখন এটাকে অনেকক্ষণ জ্বালাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে সুন্দর করে জাল দিতে হবে। তো আমরা আবারও কিছুক্ষণ পরে ফিরে আসছি। অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি, আর এই যে দেখেন অনেকটা ঘন হয়েও এসেছে। রান্নাটা প্রায় শেষের দিকেই। জ্বালানোর পরে এই যে এরকম কালার আসছে, মানে হালকা ক্রিম কালারের মতো। আসলে দুধ অনেকক্ষণ জ্বালালে তো এরকম একটা কালার চলে আসে। আর দুধের পরিমাণটা যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে এই কালারটা আরো সুন্দর আসতো। যাই হোক, আশা করছি এটার টেস্ট অনেক ভালো হবে। তো এই যে ফিরনি রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটাকে এখন নামিয়ে নিব। তো এখানে কনডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধ কোনোটাই ব্যবহার করা হয়নি, শুধু তরল দুধ দিয়ে এটা রান্না করলাম। তো ইফতারের পরে আপনাদের ভাইয়া এখনো বাসায় আছে, আজকে বাইরে যায় না, এই জন্য ভাবলাম যে ওই জন্য ফিরনি রান্না করি। ফিরনি আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ, এই জন্য রান্না করা। আমার ফিরনি খুব একটা ভালো লাগে না। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। দেখো তো কি এটা? ও বাবা, ফিন্নি। ফিন্নি কখন তৈরি করলা? এই তো কিছুক্ষণ আগে। খাবো? খাও। খাওয়ার জন্য দিলা? ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।